হ্যালো বন্ধুরা, ক্রিকটকে সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো যে এশিয়া কাপ শুরু হচ্ছে 2025 9ই সেপ্টেম্বর থেকে, এবং এই এশিয়া কাপের প্লেইং 11 কী হবে, স্কোয়াডে কারা কারা থাকবে এবং স্কোয়াডে কারা কারা থাকবে না, এই নিয়ে কিন্তু হাজারো নিউজ এসছে। কখনো বলা হচ্ছে শুভমান গিল স্কোয়াডে থাকবে, আবার কখনো বলা হচ্ছে কিন্তু শুভমান গিল স্কোয়াডে থাকবে না। এখন কথা হচ্ছে শুভমান গিল স্কোয়াডে থাকবে কি না। লাস্ট যে আজকের নিউজ, যিনি নিউজটা দিয়েছেন তিনি হলেন দেবেন্দ্র পাণ্ডে। সে কিন্তু একটা রিলায়েবল একজন রিপোর্টার এবং সে কিন্তু কখনো ফেক নিউজ দেয় না। তো তার রিপোর্ট বা তার সূত্র অনুসারে কিন্তু বোঝা যাচ্ছে যে শুভমান গিল প্লেইং 11-এ থাকবে না। প্রথমে এটাই ডিসাইড করা হয়েছিল কি শুভমান গিলকে প্লেইং 11-এ রাখা হবে এবং তিলক ভার্মাকে কিন্তু প্লেইং 11 থেকে বাদ দেওয়া হবে। কিন্তু তুমি যদি ফেয়ারলি চিন্তা করো, মানে শুভমান গিলের থেকে তুমি যদি তিলক ভার্মার লাস্ট T20 যে 10টা ইন্টারন্যাশনাল ম্যাচ আছে সেই স্ট্যাটসের ভিত্তিতে যাও, বা যদি ওয়ার্ল্ড আইসিসি যে র্যাঙ্কিং আছে T20 এর যে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং আছে, সেখানে কিন্তু তিলক ভার্মার 2-এ আছে। এবং তিলক ফেয়ারলি চিন্তা করো, মানে লাস্ট যদি ইন্টারন্যাশনাল 10টা ম্যাচ দেখো, তাহলে তিলক ভার্মার কিন্তু 423 রান এবং 180 অ্যাভাব স্ট্রাইক রেট বা 170 স্ট্রাইক রেট। তো স্ট্যাটসের ভিত্তিতে আমার প্রথম থেকেই মনে হয়েছে বা প্রথম থেকে আমি বলেছি তিলক ভার্মা কিন্তু প্লেইং 11-এ থাকা ডিজার্ভ করে। এবং শুভমান গিল ডেফিনেটলি একটা ভীষণ ভালো প্লেয়ার, ভীষণ সেন্সিবল প্লেয়ার। বাট তুমি যদি ফেয়ারলি চিন্তা করো, শুভমান গিলের টেস্ট বা ওডিআইতে কিন্তু থাকা দরকার, বাট T20-তে প্রেজেন্টলি অনেকে যারা অনেক বেটার করেছে, ভালো করেছে, তারা কিন্তু বেশি শুভমান গিলের থেকে ডিজার্ভ করে, আই পার্সোনালি ফিল। বাট এখন বোঝা যাচ্ছে না, যতক্ষণ না বিসিসিআই তাদের প্লেইং 11 দিচ্ছে, ততক্ষণ কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। আবার অনেকেই বলছে যে শ্রেয়াস আইয়ারও কিন্তু এই প্লেইং 11-এর রেসে রয়েছে। শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং এবং শিবম দুবে, এদের চারজনের মধ্যেও কিন্তু প্লেইং 11-এর একটা রেস চলছে। এবার এদের চারজনের মধ্যে কেউ কিন্তু একজন সিলেক্ট হবে। তো কি হবে, কাদের প্লেইং 11 থাকা উচিত, তোমাদের কি মতামত, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। মানে তোমাদের প্লেইং 11 কে হওয়া উচিত এবং কে ডিজার্ভ করে না, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি প্রথমেই বলেছি যে পার্সোনালি আমার মতে আমার যে প্লেইং 11 সেটা হলো, ফার্স্ট হলো অভিষেক শর্মা। দেখো জয়সওয়ালকে এরা রাখছে না, মানে জয়সওয়াল কিন্তু মানে ভীষণভাবে প্লেইং 11 ডিজার্ভ করে। জয়সওয়ালের স্ট্যাটস, জয়সওয়াল যে আইসিসি র্যাঙ্কিং আছে সেখানেও জয়সওয়াল 7 নম্বরে, এবং জয়সওয়াল 170 স্ট্রাইক রেটে ব্যাট করে, অ্যাভারেজ এত ভালো, তারপরেও আই রিয়েলি ডোন্ট নো কেন জয়সওয়ালকে নেওয়া হচ্ছে না বা কী চিন্তাভাবনার জন্য নেওয়া হচ্ছে না। জয়সওয়ালকে কিন্তু টিমে রাখা হচ্ছে না। তো সেই হিসাবে যদি আমি দেখতে চাই, প্লেইং 11 সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, 5-এ আইয়ার, শিবম দুবে বা রিঙ্কু সিং, তারপর রয়েছে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ, বরুণ চক্রবর্তী, আর বা একটা কোনো স্পিনার বা একটা কোনো ফাস্ট বোলার সেখানে অ্যাড হবে। তো কালকে আসছে স্কোয়াড, এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু ডিসাইড করেছে তারা কোনো প্রেস কনফারেন্স করবে না। মানে তারাও জানে যে যদি তারা তাদের বেস্ট, মানে তাদের সবথেকে বেস্ট লেভেল প্লেইং 11 দেয়, তাও কিন্তু সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কারণ প্রত্যেকেরই বিভিন্ন পছন্দের একজন প্লেয়ার আছে, তারা যখন টিম থেকে বাদ যাবে সকলে কিন্তু কন্ট্রোভার্সি করবে। তবে আমার মতে লাস্টের কিছু ম্যাচের ভিত্তিতে এবং ইন্টারন্যাশনাল স্ট্যাটসের ভিত্তিতে প্লেইং 11 চুজ করা উচিত, আইপিএলের স্ট্যাটসের ভিত্তিতে না। কারণ আইপিএল ডেফিনেটলি একটা T20 ফরম্যাট, বাট আইপিএল অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটো কিন্তু ডিফারেন্ট আছে, এবং ইন্টারন্যাশনাল ম্যাচের স্ট্যাটসের ভিত্তিতে কিন্তু প্লেইং 11 চুজ করা উচিত। তো কালকে স্কোয়াড অলরেডি আসছে এবং আমি কালকে একটা ভিডিও বানাবো স্কোয়াড আসার পরে। তোমরা তোমাদের প্লেইং 11 কি মনে হয়, মানে কারা কারা প্লেইং 11-এ থাকা উচিত এবং কারা কারা থাকা উচিত নয়, তোমরা কিন্তু তোমাদের মতামতটা কমেন্ট সেকশানে শেয়ার করতে পারো। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও।